মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা, কিন্তু চাপের মুখেও ভাঙছে না ইরান, বরং আরও শক্ত অবস্থান থেকে দিচ্ছে পাল্টা জবাব। নেতৃত্বে পরিবর্তনের পর কি বদলালো তেহরানের? সংঘাত, কূটনীতি আর শক্তির খেলায় এখন কোন দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানকে ঘিরে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেশটির রাজনৈতিক ও কৌশলগত অবস্থান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ইরানের সর্বোচ্চ নেতৃত্বে পরিবর্তনের পর অনেকেই ধারণা করেছিলেন দেশটি দুর্বল হয়ে পড়বে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তেহরান এখন অভ্যন্তরীণ ঐক্য ও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে। নবীনযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেছেন, দেশের সংহতি সবচেয়ে বড় শক্তি। বাইরের চাপ বা হুমকি দিয়ে এই ঐক্য ভাঙা যাবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাও রয়ে গেছে তুঙ্গে। নিরাপত্তা, সামরিক প্রস্তুতি এবং পারমাণবিক ইস্যুকে ঘিরে দুই পক্ষের অবস্থান দিন দিন আরও কঠোর হচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে শুধু সামরিক শক্তিই নয়, তথ্য ও প্রভাব বিস্তারের লড়াইও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে দেশটির শীর্ষ নেতৃত্ব জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তাদের মতে ভেতরের স্থিতিশীলতা ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কূটনৈতিক দিক থেকেও সমাধানের পথ এখনও পরিষ্কার নয়। আলোচনার উদ্যোগ থাকলেও পারস্পরিক অবিশ্বাস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রস্তাব এলেও তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারছে না। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে সন্দিহান অবস্থানেই রয়েছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও জটিল হয়ে উঠছে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন, এই দুয়ের মাঝেই ভারসাম্য খুঁজছে সংশ্লিষ্ট দেশগুলো। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামান্য ভুল হিসাবও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই এখন নজর সবার, পরবর্তী পদক্ষেপ কি নেয় তেহরান, আর তার জবাবে কি করে ওয়াশিংটন ও তাদের মিত্ররা। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বড় সংঘাতে রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনীতি খুঁজে পাবে সমাধানের পথ? মাশরাফি, আজকের নিশানা।